হালকা শীতে টমেটো ভর্তা ভাত কার না খেতে ভালো লাগে। কাঁচা টমেটো ভর্তা, আর এটা একদম দেশি, দেখেন একদম এখন মেডিসিন ছাড়া এটা পাকানো। বলতে পারি না, বলছে গৃহস্থে যে মেডিসিন নাই, সেটাই আমি নিব। আমার ছেলে বলতেছে মা আগে ভাত খাবো, আমার ভাত ইয়ে করে দাও টমেটো ভর্তা। তো আমি এটা নিয়ে নিলাম, 2টা কাঁচামরিচ নিলাম ভর্তাটা বানানোর জন্য। সাথে হলো দেশি পেঁয়াজ। আর এই পেঁয়াজটা আমি চিকন করে কেটে নিব, বেশি দিব না। কাঁচা পেঁয়াজ আমরা বেশি একটা খাই না, তারপরও আমি সবসময় দেশি পেঁয়াজটাই পছন্দ করি। আর সবসময় আমার সব কিছুতে আমি দেশি পেঁয়াজটা দিয়ে খাওয়ার চেষ্টা করি। আপনারা দেশি পেঁয়াজটা নেবেন। নিলাম তাজা তাজা ধনেপাতা। টমেটো না নামতেই পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, দেখেন কসকস করে, খুবই ভালো লাগবে খেতে। আপনারা ওরকম বানিয়ে খেয়ে দেখবেন একবার। আপনারা অনেকেই খাইছেন, অনেকেই খান নাই, যারা না খাইছেন এরাই অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। দিয়ে দেবো কিছুটা লবণ, দিয়ে আমি এটা একটু কষলিয়ে নেব ভালো করে। সাথে দিয়ে দেবো একটু তেল, সরিষার তেল। সরিষার তেল ছাড়া ভর্তা ভালোই লাগে না। ধনে পাতার যে কি একটা গ্রান ছুটছে সরিষার তেল দেওয়ার পরে, দেখেন এটা সুন্দর হয়ে গেল ভর্তাটা মাখা। এরকম ভর্তা হলে মাছ মাংস যাই রান্না করেন, এটার সাথে যদি এরকম ভর্তা হয় তাহলে তো সবাই ভাত পেট ভরেই খাবে। আমার ছেলেও ভাত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমি তার জন্যই বানালাম। আমার রান্নায় দেরি হয়ে গেছে, ভর্তাটা বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম করে বানিয়ে খাবে। আমি আরও কিছুটা লবণ নিলাম। আমার ছেলে বলতেছে মা ভাত মাখায় দাও। তা আমার তো ছেলের কথা আমার তো শুনতেই হবে, যেহেতু আমার ছেলে বলে কথা, সেটাই করলাম। দেখেন আমি ভাতগুলো এখানে নিয়ে মাইখা দিব। আমার ছেলে হাতে হাতে একটু কাইটা গেছে, মাখতে পারে না। হ্যাঁ, হাতটা আমার মাখা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। আমার ছেলের হাতে একটু সমস্যা, দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা এরকম দুপুরবেলা একটু ধনেপাতা কাঁচামরিচ টমেটো দিয়ে ভর্তা বানিয়ে ভাত মেখে খেয়ে দেখবেন। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।